কি রে বন্ধু, এদিকে প্রতিদিন কটা মাল যায়, আজকে কই যাচ্ছে না? হ্যাঁ রে, বেশ টাইমটা কাটে। হ্যাঁ ও ভালো লাগছে না রে। আমার তো একদম মন খারাপ। প্রতিদিন মালগাড়া যায়, ফসা ফসা মাল, আহা দেখে জান ভুলে যায়। হ্যাঁ রে, কিন্তু টাইম কাটছে না রে। দেখতেও তো পাচ্ছি না। দেরি হয়ে গেছে। এই রিয়া, তুই কোথায় যাস রে? তুই টিউশন আসিস না? মা বাবার কি টিউশনের টাকা লাগে না? মাস অন্তর মাস টাকা লাগে। তুই বেড়ানির কি বুঝলি? আমি অত টিউশন আসতে আমার ভালো লাগে না। 4 দিন হলো আমি খালার বাড়ি গেছিলাম বেড়াতে, তো আমতলা তেজপাতা সব ঘুরলাম। আল্লাহ, তোর মতন না, তোর আব্বা মা তো কেউ নিয়ে যাবে না। আমার মা নিজে বললো তুই যা দে বেড়ে গা। আমি গেলাম তো এত সুন্দর লাগলো বেড়াতে রে। তা বছরকার দিনে একদিন বেড়ালি তা সব দিন বেড়াতে হবে নাকি তোকে? তুই পরীক্ষাটা যখন ঘুরলা পাবি না, তখন তুই পড়াশোনার মন মতাই তুই জানছিস না। ওইসব আমার কোনো ব্যাপার না, আমি 2 দিন পড়বো তো আমি পেরে যাবো। দেখবি তুই তখন পরীক্ষাতে পারবি, তখন আমাকে বলবি একটু দেখা না। আমি কালকে দেখা না বলি না রে, তুই বলি। দেখেছিস রে, ওই ছেলেগুলো আজও বসে আছে। সেদিনকে আমি যাচ্ছিলাম, তুই ছিলি না 4 দিন। তা আমাকে দেখে আবার টোন কেটেছে শুদ্ধ, আবার আলতু ফালতু গান করতো। আবার ওই দেখেছিস না, একটা 1.5 ফুট আছে, ও আবার আমাকে দেখে চোখ মারে শুদ্ধ। আমি 4 দিন ছিলাম না, তোদের এত কিছু হয়ে গেছে তলে তলে। থাম, আমি এমন শিক্ষা দেবো আজকে ওদের, টোন কাটে ওরা ভুলে যাবে। কাল থেকে তুই এই জায়গাতে ওদেরকে দেখতে পাবি না। আমাদের পেছনে লাগে, আমাদের পেছনে এমন শিক্ষা দেবো, অন্য মেয়ের পেছনেও লাগবে না ওরা। উস্তাদ ওই দেখে মালগুলো আসছে, মুখে ভাই সেক্সি মাস্টার। যেটা লুটিন এসেছে সেই দেখতে কি সুন্দর মজা। যখন হ্যাঁ, ওই নতুন মেয়েটাকে দেখে তো আমার একটা গান মনে পড়ে গেল। গুলো গান ব্রো। গানটা হচ্ছে তাহলে বলছেন, গাল টুক টুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, একটু ছুটে তোমার ইচ্ছে করে, আমি যে কি করি, ও আমি যে কি করি। আহা দেখছিস ওই বাজে ছেলেগুলো আবার আমাদেরকে দেখে কিভাবে গান করছে। ভালো লাগে না এসব প্রতিদিন। তুই শুধু দেখ আমার খেলতে, আমি তো এটাই চাইছিলাম। দোষ না খুঁজে পেলে তো আর কিছু বলা যাবে না। চল বেড়া আমার খেলতে। গানটা এখানকার মধ্যে কে করলো? গানটা এত সুন্দর। সত্যি তোমার গলার সুরটা এত সুন্দর। আরেকবার শোনাও না, আমার শুনতে ইচ্ছা করছে। প্লিজ একবার শোনাও। গুলি গলা সুন্দর না, আমাদের গলা সুন্দর। আমি গানটা বলছি গুলি বদল। লাল টুক টুক লসা ভালো তোমার ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, একটু ছুটে তোমার ইচ্ছা করে, তোমার গানে তো দাগ ক্ষতি আমি কিছুই বুঝতে পারলাম না, আমি সুরটা বুঝতে পেরেছি। তাহলে আমি গানটা শোনাই। হনুমানের মতন তোমার মুখটা, বিড়ালের মতন তোমার গালটা, ইচ্ছা করো ওই গলা দুটো চপ্পল দেখলি ওদের কিরকম শিক্ষা দিলাম। বেঁচে থাকলে আর কোনো মেয়ের দিকে ওরা তাকে ঘুরিয়ে তাকাবে না। চল চল, টিউশনে দেরি হয়ে যাচ্ছে, তখন স্যার আবার বকবে। চল। ঠিক আছে, ঠিকই করেছিস। ওরকম ছেলেদেরকে শিক্ষা দিয়ে এখনকার মেয়েরা যদি ওরকম ভয় করে থাকিস না, জীবনটা চলবে না। ঠিক আছে? রনি বল, আজ বাড়ি পড়ে মেলা আছে, যাবি না দেখতে? যাবো, বাবা কাছে 1000 টাকা লিখছি, পকেটে ভরা আছে। হ্যাঁ, ভালো ভালো মাল আছে। যাইতে হবে। লক্ষণ ছোড়া কই, আমাকে ফোন করি। হ্যাঁ, ওই যে লক্ষণ ছোড়া আসছে, ফোন আর করতে হবে না। ও লক্ষণ আছে। লক্ষণ লক্ষণ, ভাই ভুল, আয় আয় আয়, বস বস বস। ভাই বসবে না, ভুল তোর তো দেখাই নাই। তোর তো দেখাই নাই রে। দেখা এই সে মেয়েরা মারতে গেছে, ওর কথা আমার চোখের সামনে ভাসছে রে ভাই। বলিস আরে কি? হ্যাঁ, ওসব ছাড়, একটা কথা বলছি। মেলা দেখতে যেতে হবে বাড়ি পড়া। বাড়ি পাড়ায় মেলা আছে, যেতে হবে। ভাই তুলা মেলাতে যা, মেলা আসবে একবারে। তুলা মেলাতে যা, তুলা মার পড়া। আমি ওইসব বলি না ভাই। বদগাছের কাছে কবিরাজ বাবা এসছে, ওই হতে হবে। কবিরাজ বাবা আসছে নাকি? হ্যাঁ ভাই, কবিরাজ বাবা তো এসছে। তো আমি ভাবছি খারাপ কাজ করবে না, মেলা পাপ হয়েছে আর পাপ তো করবে না। তো আমি কবিরাজ বাবার মুরিদ হবো তা ভাবছি। সে তো খুব ভালো কথা, কিন্তু শোন, আমি তো এত সহজে হার মানার বান্দা না। সেটা আমি ওরাও জানি। তাইলে সেই দিন মেয়েগুলো যে আমাকে অপমান করলো, আমাদের ও কথা ভুলে যা ভাই। ও শোন, ওই মেয়েটা নাই, যে মেয়েটা আমাদের জুতো তুলে মারতে ছিল, হ্যাঁ, ওই মেয়েটাকে আমার
টুপি দেওয়ার ব্যবস্থা করবি বসে আনতে হবে লক্ষণ। হ্যাঁ করতে পারি যদি ওই কবিরাজ বাবাকে বলে বলবো যদি বসে আনতে পারিস। আরে ভাই তো আমি আসছি, হ্যাঁ যা এমনিতে লেট হয়ে গেল, আসছি ভাই। ঠিক আছে কথা আর বলবি ব্যবস্থা না যদি। করিস। হ্যাঁ ভাই হ্যাঁ রব্বানা, এখন পর্যন্ত এই এরে তো এখনো একটা রুগী এলো না, এটা তো থাকাই যাবে না। আমার যে একটা শিষ্য হলো, আমার কাছে মুরিদ হলো, সেটা তো এখনো পাত্তা পেলাম না। হ্যাঁ মাওলা, হ্যাঁ বাবা আমি আসছি বাবা। এত লেটটা কারণ কি? কারণ হলো আমি আসছিলাম বাবা, দেখা আমার বন্ধুরা ছিল, দেখা বন্ধুরা বললো কিনা মানে 5 দিন না 6 দিন হলো হ্যাঁ। দুটো মেয়ে আর হ্যাঁ। একটা চটি পিঠে করে বলেছিল, মানে আমি একটু হ্যাঁ। এই করছিলাম দিয়ে। ফোন কেটেছিলি তাই না? হ্যাঁ আপনি কি বুঝা কিন্তু ওসব কাজ তো ভালো নয়। আমার কাছে মুরিদ হলে আমাকে যে কথা দিবি সে কথা রাখতে হবে, ওসব কাজে যাওয়া যাবে না। ঠিক আছে বাবা। বাবা কিন্তু ওরা আমার বন্ধু হয়তো, তো একটু তাবিজ নাহলে কিছু দিতে পারবেন না আমার বন্ধুরা অনেক পটানোর জন্য? হ্যাঁ মাওলা, কি বললি? আমি তো কোনো পাপ কাজ করি না, এটা তো পাপ কাজের ধারায় পড়বে। বন্ধু বলে যে সব কাজ করতে হবে তা কোনো করা যাবে না। এখন পুণ্যমানের কাজ করতে পারলে পরে ওখানে গিয়ে জায়গা পাওয়া যাবে, নাইলে পরে পাপ করলে এখানে জায়গা হবে, কিন্তু ওখানে জায়গা হবে না তার। আখ রব্বানা। কিন্তু আমি আপনার কাছে এসেছি বাবা। হ্যাঁ, তাহলে ওই সব বন্ধু বান্ধব ছেড়ে দিতে হবে। ঠিক আছে বাবা। দেখি যাই গাছতলায় বলে বাবা এসছে বলে বাবার কাছে যাই। আমার জন্ডিসের লেগে তোমার চোখ মুখ সব সাদা হয়ে গেল, হাতে রং ফং সব হলুদ হয়ে গেল। তো দেখি এদিক ওদিক তো অনেক দেখলাম, কলকাতা থেকে ওষুধ নিলাম 2 বার 4 বার, তাও তো কি হলো না। তো দেখি বাবার কাছে যদি গিয়ে একটু গাছগাছড়া খেয়ে যদি জন্ডিসটা কমে তাহলে একটু শান্তি পাই। মাথা টাথা প্রচণ্ড ধরছে যে গো, কী করবো, এক কঠিন কথা তো। তো দেখি যাই বাবার কাছে, কোনো গাছগাছড়া দিছে কি দেখি বাবা। বাবার কাছে যাই। আরে আজিজুল ভাই তুমি যাবা? আরে ভাই গেছিলাম একটু এই পাড়ায় দোকানে গেছিলাম, তুমি কোথায় যাবা? আমি যাবো ওই পাকুড়তলা বলে পীর বাবা এসছে, তো সে আমার জন্ডিস নিয়ে তো আমি একবারে শেষ হয়ে গেলাম পুরো। এই দেখো হাত ফাত পুরো সব হলুদ হয়ে গেছে, আরে চোখ মুখ সাদা হয়ে গেছে। সর্বনাশ, জন্ডিস জন্ডিস। তুমি আগে থেকে বুঝতে পারোনি? আরে এরকে মেলা ওষুধ নিলাম এখান থেকে ওখান থেকে সব খালি টাকাই শেষ হয়ে গেলো, কোনো কাজ জন্ডিস হয়নি। পেকে গেলে মাথা উঠে গেলে মানুষ মারা যায় গো। হ্যাঁ সর্বনাশ। সেই কারণে তো পাকুড়তলাতে বলে এক বাবা এসছে বলে, পীর বাবা বলে, খুব ভালো বলে, নাম ফাম খুব শুনতে পাচ্ছি। তাই? হ্যাঁ সে বলে গাছ গাছের ওষুধ নিলে নাকি বলে মাথায় কি দিবে বলে, হ্যাঁ হ্যাঁ। 1 ঘন্টাতে বলে পুরো জন্ডিস পুরো একবার নামে দিবে বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক আধজন এক আধ রকম করে দেখা তো হ্যাঁ তো জন্ডিস। তাই দেখি বাবার কাছে যাচ্ছি তাহলে। আচ্ছা, ওখানে লোকজন ছিল, আমি দেখা দেখা লাগলো হ্যাঁ হ্যাঁ ওই মাথা পোতায় পাকুড়তলা। ঠাকুরতলায় ঠাকুরতলায়। তাই তো, তার তোমার সঙ্গে দেখা হয়ে তো ভালোই হলো। আমার একটা কেস আছে, আমার এই একটা ছোট মেয়ে, হ্যাঁ সবাই বলছে হাওয়া লাগা ব্যাপার আছে। ওই রাত্রে দেরিকে উঠে চিল্লে কেন্দ্রে উঠে তাহলে ওটা হাওয়া লাগাইতে সমস্যা। অনেক জায়গায় দেখাইলাম ভাই, শুধু পয়সাই যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। আমারও অনেক পয়সা ছিল বলে জন্ডিসে দেয়, তো বাবা বলে খুব ভালো বলে, এর অনেক নাম শুনতে পাইছে, পীর বাবা বলে খুব পরোপকার তাহলে আমি এখন বলে। কি করি? এখন মেয়েটাকে নিয়ে আসতে হয় তো না, আমি গেলেই হবে? এর হাওয়া লাগার ব্যবস্থা মেয়েটাকে নিয়ে বাবাকে জানি, বাবাকে জানি আগে চলো। আনতে বলে আনবো, আমি তো ওষুধ দিতে হবে। হ্যাঁ, তাহলে চলো গিয়ে ঠিক দেখি আছে, একটু চলো বাবা। দেখি। চলো দেখি। চলো একসঙ্গে হ্যাঁ যাই। ওই পাকুড়তলাতেই আছে বলে বাবা। হ্যাঁ চলো। হ্যাঁ রব্বানা, শিষ্য আমি কি রোগী পাবো না এখানে? না বাবা লগি পাবেন, সবুল করেন, সবুলের সব নিরাপদে দেন। লুগি আসছে, দেখেন লুগি কথা বলছে, এখন লুগি। হ্যাঁ রব্বানা, বাবা। খবর কি মনে করে এসেছিস এখানে? বিপদে পড়ে এসেছি বাবা, হ্যাঁ, বিপদে পড়েছিস বাবা, আসবি না তোরা এখানে আমার কাছে? একটু উদ্ধার করুন বাবা। কি বিপদে পড়েছিস বল? আমার একটা ছোট মেয়ে আছে বাবা, তা হাওয়া লাগা দিয়েছে সবাই, রাত্রে ধীরকে উঠে আর কান্না করে। ঘুমাতে তাই পারে না। নাকি? হ্যাঁ। তাহলে তো আমার কাছে নিয়ে আসতে হবে, না লেখলে তো আমি দেখবো কি করে? আরে বাবা, আপনারা অন্তর্যামী, সব বুঝতে পারেন, এখান থেকে তো ওষুধ দেন, দোকানে হাত চালান, আজ তাহলে দেখবো। ধোয়া পড়েন। হ্যাঁ আপনাদের কাছে বাবা হ্যাঁ, একটু ভালো করে দেখেন বাবা, আপনার দক্ষিণা যা লাগে আমরা অবশ্যই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর মেয়েটার নামটা বল। অনিতা, অনিতা, বয়স 6 বছর। বয়স 6 বছর। ঠিক আছে আমি দেখছি। আহ রব্বানা, আলি একটু আস্তে ধোয়া পড়েন, একটু পড়ে উল্টে। আম দুয়াটা পড়ে আমি দেখি। তোর মেয়েকে তো দিনে ধরে চালাইছে। খারাপ দিন, হ্যাঁ, খেপা দিন ধরেছে। যা সন্দেহ করেছে তাই। হাতে তুলে আসছে, এটা দেখ। আরে বাবা, কত জায়গায় দেখালাম, কত টাকা গেল। বাবা একটু ভালো করে দেখেন বাবা। নাম তাহলে আর একবার দেখে নি তোর মেয়ের চেষ্টা। মেয়ের আর একবার নামটা বল। অনিতা, বয়স 6 বছর। আচ্ছা ঠিক আছে।
এই একই কেসটা দাঁড়াইছে, পাগলা জিনে ধরেছে তোর মেয়েকে। বাবা আপনি দেখুন যা করি হোক এই দিন সবাই করে আপনাকে। থাম দেখি, আর একবার দেখালে তিনবারে সত্য হয়তো। হ্যাঁ দেখুন বাবা। বাবা একটু আসতে ধমকবেন বাবা। ধমক দিছি না, আমি দেখছি তো, সেই কারণে এটা ডাকতে হয়েছে ওদেরকে। আচ্ছা আচ্ছা বাবা তো আসলেই করা বাবা। ভোল্টেজ টেম্পার কত করে বাবার কাজ হবে? হ্যাঁ কাজ হবে, অবশ্যই কাজ হবে। ঠিক আছে, আজকে এই ওষুধটা দিচ্ছি, নিয়ে যা। হ্যাঁ দেন এই বাবা। যে ওষুধটা জলে ভিজিয়ে 7 দিন খাওয়াবে। আচ্ছা জলটা খাবে। হ্যাঁ জলটা খাওয়াবে, আর এটা হ্যাঁ বেটে গায়ে মাখিয়ে দেবে। আচ্ছা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ রাব্বানা। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। কত লাগবে বাবা দক্ষিণা? এই 551 টাকা লাগবে। আচ্ছা বাবা আমি দিই না টাকা, আমার শিষ্যকে দে। যাক বাবার ধর্ম ঠিকই আছে, টাকা হাতে পারে না। তাহলে আসি। বাবা, আমারও তো বড় সমস্যা। তো আমার কি সমস্যা আপনি বলেন? আপনি তো অন্তর্যামী দুনিয়া চড়ে খান। হ্যাঁ তো আমার কি সমস্যা বলেন? আমি তো আপনাকে বলবো না, কিন্তু আমি সমস্যার জন্যই আপনার কাছে বলেন। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ রাব্বানা। বলেন এই শিষ্য, এত জন্ডিস হয়ে চালাইছে রে পুরা। দেখ চোখটা, সর্বনাশ। চোখ মুখ বাবা সব তো হলুদ দেশে হয়ে বাবা গেছে। লাগলো। বাবা আপনি কি করে জানলেন? আমরা জানতে পারবো না, আমরা হচ্ছে অন্তর্যামিনী। তোর অন্তরে কি গাইছে সেটা আমি বলে দিতে পারি। কাজ হবে কাজ হবে। হ্যাঁ রাব্বানা। বাবা আপনি দেখুন এই জন্ডিসটা অনেক জায়গায় ঘুরেছে বাবা। আমি একবারে পুরো শেষ হয়ে গেলাম। আমি কত জায়গা থেকে যে ওষুধ নিলাম, কত টাকা দিলাম, কোনো কাজ হয়নি বাবা। আমার হাত পা পুরো হলুদ হয়ে গেছে দেখেন। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। তো আমাকে কিছু ওষুধ বানিয়ে দেন যাতে আমার জন্ডিসটা ভালো হয়ে যায়। ঠিক আছে, আমি একটা মালা পরিয়ে দিচ্ছি, ঝেড়ে দিব, তোর ভালো হয়ে যাবে। 5 মিনিট টাইম লাগবে না। হ্যাঁ রাব্বানা। দেন, মালাটা দেন, কি একটু ঝেড়ে দিবেন, দেন একটু। হ্যাঁ রাব্বানা। তাহলে মালাটা দিচ্ছি, ওই মালাটা লে মাথায় দিয়ে ফেল তাড়াতাড়ি। এই যে এই মালাটা নেমে যাবে সঙ্গে সঙ্গে, 5 মিনিটের মধ্যে নেমে যাবে। তোর জন্ডিসও ভালো হয়ে যাবে। তোর দক্ষিণে লাগবে 1001 টাকা। বাবা এদিকে শুনেন। কি হলো, বাবা শিষ্য? বুঝে শুনে খাবা, তাহলে লুগি পাবা, নাহলে পাবা না। আচ্ছা রাব্বানা। তাহলে তোর 1001 টাকা দে শিষ্যকে। 1000 টাকা দেবো? হ্যাঁ ঠিক আছে বাবা, দিচ্ছি তাহলে। তো আমার জন্ডিস বাবা ভালো হয়ে যাবে পুরো তো? আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে। রাব্বানা। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই টাকাটা তো ঠিক আছে বাবা, 1001 টাকা। তো আমি 1 টাকাটা দিচ্ছি, 1000 টাকাটা কাল দিয়ে দেবো। এই শিষ্য তো ভালো নাই, এ রোগী দেখা যাবে না। আগে লোক রাব্বানা। ঠিক আছে বাবা, আপনার 600 টাকা ধরলেন। আজকে 1 টাকাটা দিয়ে দিলেন, কাল 1000 টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে? কি বললো? আজকে একটা হলো, কাল 1000 টাকা দিবে বাবা। না, আগে পয়সা পরে কাজ। না বাবা, আপনি তো অন্তর্যামী, আমি খুব গরিব মানুষ, তাই দিলে মেটে গেল। কালকে এসে দিয়ে দেবো এখানে। না, তোর সমস্ত তো তোর পকেটে পয়সা ভরা আছে, আমি দেখতে পাচ্ছি। ইয়ারুল ভাই রাব্বানা। এই রাত পহলে দিয়াও যা, আজও দেওয়া তাই তুমি দিয়ে দাও। বাবার কাজ হবে, আমি বুঝতে পেরেছি। বাবা খুব বুজুর্গ আছে। তাহলে দিয়ে যাবে। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। তুমি কত জায়গায় কত টাকা দিলে? মেলা টাকা তাহলে খরচা এই করতে 1000 টাকার মাছ কি হবে? যাও। হ্যাঁ 1000 টাকা দিয়ে দিলাম, কাজ হবে তো? ইনশাআল্লাহ হবে। রাব্বানা। ঠিক আছে বাবা, তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, আরো রুগী লিয়ে আইবো আমরা, ভালো হইলে বাবা। আচ্ছা, আর হবে। অনেক রুগী নিয়ে আসবো। ঠিক আছে। রাব্বানা। বাবা আপনি থাকবেন তো? হ্যাঁ এখানেই আছে। আচ্ছা ঠিক আছে ইয়ারুল। চলো। রাব্বানা। বাবা হ্যাঁ তো আমাকে একটু শিখান, আপনার কাজ সাজা, আপনার ওষুধ দেন আমাকে, আমাকেও তো করতে হবে। তোর তো মনের মতলব ভালো না, তুই এখনো বাচ্চা আছিস, এখনো এইসব জিনিস ধরে রাখতে পারবি না, জানিস? আমাদের মতন বয়স্ক হোক, তারপরে আর উন্নত করতে পারবি তুই। বাবা কি বলছে রে? বাবা জেনে গেল নাকি আমার কাজ সাজি? না বাবা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কিন্তু বাজে মতলব নিবি না, মনের মধ্যে বুঝতে পারিস। বুড়ি কই যাচ্ছ? দোকান যাবা? না আমি পাড়া পানি খেলতে গেছি। খেলতে গেছিলে? তোমার জন্য ওষুধ আনলাম, হাওয়া লাগা। এই ওষুধটা তোমার কাছে রাখো, ঠিক আছে? দেখি দেখি পিয়ারুল ভাই, কি হলো জুল ভাই? আমার ছেলে তো আরো ঝিকতে লাগলো। করবো না, জ্বর চলে এলো তেমন হয়েছে। তাই তো সর্বনাশ। ওষুধটা হোটেলে আরে সর্বনাশ সর্বনাশ, কি ওষুধ দিলে কবরা দিয়া? হ্যাঁ আরে এই তো ভালো হয়ে গেল ছেলে। কি ব্যাপার? কি ওষুধ দিয়েছে ও? ওষুধ দুয়া মাত্র ছেলে এরকম করছে কেন? হ্যাঁ এই তো গোলমাল আছে। কি
সাইজ আছে বসো বসো ঠিক আছে। বসো একটু বসো। হাত পা কাটছে কিনা, মাথা ফাটা ঘুরছে কিনা দিদি? তোমার ওই অবস্থা? এরকম অবস্থা তো। আরে সর্বনাশ। আরে আমাকে তো পানি দিতে হবে মাথায় দিদি ভাই। আস্তে 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 আমি ধরছি, আমি আমাকে ধরছি। তো মাথায় পানি দিতে বুড়ি, হবে। বুড়ি তুমি আস্তে আস্তে বাড়ি যাও হবে? আমাকে আমি তো একা- মাথায়- এক্ষুনি ধরতে হবে, নাহলে পালাবে। এক্ষুনি ধরতে হবে, বাবাকে চলো। হ্যাঁ, চলো। ওই বাবাটাই দেখবো, চলো। চলো। হ্যাঁ, বসো বসো বসো। চিয়ারুল ভাই বসো। একটু পানি দিতে মাথায় হবে। পানি দিয়ে দিব। মাথায় পানি দিতে হবে। বসো। তাহলে এখন কেমন বোধ হচ্ছে? ভালো? এখন একটু পানি যদি সুস্থ মনে হচ্ছে। ওই মালা যতক্ষণ দিচ্ছিলেন ততক্ষণ এরকম হয়েছিল। আরে আমারও তো তাই একই কেস। ছেলেকে যে ওষুধ দিলাম হাওয়া লাগা বেড়ে গেল জিকনি। আচ্ছা বাবার তো খবর নিতে হবে। চলো আজ ওই বাবার নাম ভুলাবো, চলো। ফুট বেড়ে গেল, দুইটা ফুট বেড়ে গেল। চলো ব্যবস্থা নিতে ভাই, ব্যবস্থা নিতে হবে। একবারে বাবার নাম ভুলাবো। বাবার নাম ভুলাবো। ওষুধ দিয়েছেন? রুগী বেড়ে যাওয়ার ওষুধ দেওয়াতে? হ্যাঁ? ওই আমার টাকা লেগেছে। বাবা থেকে একে চাপাও। মারো ওকে, মারো কই। ভণ্ডগো, সত্যিকারা ভণ্ডগো। আমার 1000 টাকা নিলো, আমি এর লেগে বলছিলাম 1 টাকা দিব, 1000 টাকা দিব না তা। 500 টাকা আমার চলে গেল, সব ভাই এইভাবে ঠকিয়ে খায়। আমার 1000 টাকা গেল। দেশে কোনো এবার ভণ্ড বাবার এবার দেখা পেলে হয়। বাবার নাম ভুলে দেবো। এই হ্যাঁ, চলো বাড়ি চলো। যা হলো হলো। বাবা যদি এবার আসে, বাবার নাম ভুলাবো এই দিয়ে। রোগী থাকলেও টাকা গেল মুখে দেখো থেকে। বাবার ফুটা পড়ে। তাও 100 টাকা উঠবে নাকি? হ্যাঁ, ফুটা গেল। ফুটাটা তো না, 100 টাকা উঠবে না। বাবার ফুটা।